জয়ন্ত আছে জয়ন্ততেই চোখে মুখে একেবারে অধ্যত্বের ছাপ স্পষ্ট। পুলিশ আধিকারিকরা যখন থেকে তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে যাচ্ছে তিনি সাংবাদিকদের দেখে একেবারে প্রশ্নের উত্তর দিলেন যে আমাকে দেখেছিলেন ঘটনাস্থলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কখনো হাত নেড়ে কখনো আবার জবাব দিল জায়ান। নিজেই ধরলেন পুলিশের হাত, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জয়ন্ত সিংকে যখন নিয়ে যাওয়া হয়, জয়ন্ত আছে জয়ন্ততেই চোখে মুখে একেবারে অধ্যত্তের ছাপ স্পষ্ট। নির্বিকার হেঁটে চলেছেন জয়ন্ত সিং, নিজেই ধরলেন পুলিশের হাত। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, নিজেই ধরলেন পুলিশের হাত, একেবারে নিজের মতো করে ঢুকে গেলেন থানায়। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চোখে মুখে অধ্যত্তের ছাপ স্পষ্ট। আমাকে দেখেছিলেন ঘটনাস্থলে, এমনই প্রশ্ন করলেন জয়ন্ত সিং। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কখনো হাত নেড়ে কখনো আবার জবাব দিল জায়ান। গ্রেপ্তারের পরও শারীরিক ভাষায় এখনো বেপরোয়া জয়ন্ত সিং। থানা চত্বরে স্বমহিমায় দেখা গেল আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্তকে। গাড়ি থেকে নামানোর সময় পুলিশ তার হাত ধরল না, কিন্তু অবলীলায় সিভিক ভলেন্টিয়ারের হাত টেনে নিল জয়ন্ত। এই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রথমত হচ্ছে ওকে মেডিকেল করাতে নিয়ে এলে আইন অনুযায়ী ওকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত ছিল। কোমরে দড়ি তো ছেড়ে দিন, পুলিশ ওকে হাতও ধরছে না। কারণ পুলিশের এতটাই ভরসার জায়গা এদের ওপর যে এরা আর যাই পালাতে পারে না। কিন্তু একটা সাধারণ মানুষকে যদি পুলিশ নিয়ে আসে তাহলে কি করবে? তার কোমরে দড়ি পরাবে, হাতে হ্যান্ডকাপ দেবে, তারপর তাকে ধরবে। এই যে নিয়ে যাওয়া, হ্যাঁ, এই যদি সরকারের একটা আসামির প্রতি তার যদি ব্যবহার হয়, তাহলে আসামির বেপরোয়া অ্যাটিটিউড থাকবে। উত্তরপ্রদেশে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, দুজন মোটরসাইকেল আরোহী মেয়েটিকে উত্ত্যক্ত করে। সিসিটিভিতে সেই লোকগুলোর ছবি ধরা পড়ে। পরের সিনটা ছিল দুটো করে তিনটে করে পুলিশের কাঁধের ওপর ঝুলে, প্রায় ঝুলন্ত অবস্থায়, পা মাটিতে নেই, বাপ মা দেখলেও চিনতে পারবে না, দিয়ে তারা হসপিটালে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে পুলিশ যদি পুলিশ হয় তাহলে সবাই হাত কেন, পাও ধরবে। কিন্তু মুশকিল হচ্ছে পুলিশের হাত পাততে পাততে হাতটা এতই নরম হয়ে গেছে, এতই দুর্বল হয়েছে যে সে হাত আর আসামিকে ধরার ক্ষমতা রাখে না। সরকারি নেতাদের কাছে, এই সমস্ত সমাজ বিরোধীদের কাছে সে হাত জোর করতেই ভালোবাসে। অভিযোগ যা হচ্ছে সেটা তার মিথ্যা অভিযোগ হচ্ছে না, তার পেছনে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আর মানুষ ভয় পাবে না কেন? মানুষ তো ভয় পাবেই। সৌগত রায় পাড়ায় আছে, এলাকায় আছে, বাইরে আছে, মদন মিত্র কামারহাটিতে ঘুরেছে, তো মানুষ ভয় পাবে না? একটা জয়ন্তকে ভেতরে পুরে কি হবে? বাকিগুলো তো জয়ন্তর যারা ক্রিয়েটার, মদন মিত্রকে গুলি করার দরকার কি? দুটো গুলির যা খরচা আছে সে খরচাও মদন মিত্রকে মেরে উঠবে না। পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে বাংলায় এরাই হচ্ছে শাসক, এরাই হচ্ছে শাসকের সঙ্গে সখ্যতা, এরাই নিয়ন্ত্রণ করে প্রশাসনকে। নাহলে প্রশাসন যদি সজাগ থাকতো, প্রশাসন যদি ঠিক থাকতো, প্রশাসনের কর্তাবর্তীরা যদি এদের প্রশ্রয় না দিত, তাহলে এত সাহস এদের হতো না। এদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বক্তব্য, এরা যে সারা রাজ্য জুড়ে যে কর্মকাণ্ড করেছে, এই একা জায়ান্ট সিং তো শুধু নয়, সারা বাংলা জুড়ে এরকম জায়ান্ট সিংরা, জেসিবিরা, এরকম শাহজাহানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় আছে, এদের তৈরি করা হয়েছে। তো ফলে এরা তো এই ছবি দেখাবেই। এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো এগিয়ে বাংলার চিত্র। এরা এই যে তালিবানি শাসন এবং এই যে জায়ান্ট সিং এর যে দৌরাত্ম্য, এটা তো শুধুমাত্র একদিনে হয়নি, এটা তো প্রতিদিন তৈরি হয়েছে, এদেরকে তো তৈরি করা হয়েছে। ফলে এরা তো প্যারালাল প্রশাসন চালাতো, বিচার ব্যবস্থা চালাতো, খাপ পঞ্চায়েত করতো, শাস্তির ব্যবস্থা করতো। এখানে তো সংবিধান অনুযায়ী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সরকার চলে বলে আমাদের মনে হয় না। এই ছবিগুলো প্রমাণ করছে এখানে অপরাধীদের সরকার চলে, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, বলে সরকার চুপ করে বসে থাকে এইসব ঘটনার পরে। তা নাহলে মুখ্যমন্ত্রী বলেন যে পুরনো ভিডিও দেখে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। পুরনো ভিডিও যদি হয়
তাহলে সেই ভিডিওটা তো আপনার সময় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তখনও তো আপনি পুলিশ মন্ত্রী, তখনও তো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে সেই ভিডিওটা এতদিন চাপা ছিল বলে সামনে আসেনি, আজকে সামনে এসেছে বলে আপনার রাগ হচ্ছে। আপনার পুলিশ কি করছিল?